ইল্লাল্লাহ আরো কাজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রমজান মাস খাড়াই ঈদের মৌসুমত ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার মধ্যম মাদ্রাসা আমরা শাসিপাড়া সমাজ ও শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিয়ারে তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হওয়ার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই গোলাম মালিক ইদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবার অন্তরত্তর মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আজিয়ার মাহফিলের অন্যতম প্রধান অতিথি আরারাত্র এলাকার এই কৃতি সন্তান ওমরগনিয়া মিএস কলেজের সাবেক অধ্যাপক বর্তমান জামিয়া আরবিয়া জিএ সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আসম খালেদ হোসেন সাহেব জিদত মাআলিকুম হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং মঞ্চ উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধেয় মোহাব্বতের ভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ কুতুবউদ্দিন চৌধুরী সাহেব দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম গুরুত্বপূর্ণ যতটুকু বয়ানের প্রয়োজন বয়ান করিয়ে আয় সংক্ষিপ্ত কিছু হতাশ হয়ে দোয়া করে দিলেন বেশিক্ষণ পর্যন্ত মাহফিল করান আর মুরব্বিয়ার পক্ষ নিষেধ কোরআনে মজিদের উপর আয়াত শরীফ হয় আপনারা সামনে তেলাওয়াত করবি এই আয়াতিবাদ আল্লাহ বয়ান করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস আছে আমার নবীর প্রতি যারা বিশ্বাস আছে আমার কিতাবের প্রতি যারা বিশ্বাস আছে আর ফেরেশতাদের প্রতি যারা বিশ্বাস আছে পরকালের দিবসের প্রতি যারা বিশ্বাস আছে তকদীরের প্রতি যারা বিশ্বাস আছে আল্লাহ সেই বিশ্বাসী বন্দরের ডাহি পদে সেরিগেন জিনিস সেরিগেন অপরাধ আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করিকে অবৈধ ঘোষণা করি এক নম্বরে হইতে মাদক ইন্নামাল খামরু মাদক হারাম
অবৈধ, ওয়াল মাইসির জুয়া খেলা হারাম অবৈধ, ওয়াল আনসাব মূর্তি পূজা হারাম অবৈধ, ওয়াল আজলাম লটারি হারাম অবৈধ। ওয়ানি মানে আমাদের সেরগেন জিনিস কিয়ামত পর্যন্ত লাই হারাম করে যখন আল্লাহ জিয়ান হারাম করে পৃথিবীত কোন বন্দার সাধ্য আছে না ইয়ান হালাল করে বললাই আল্লাহ জিয়ান অবৈধ হইয়ে ইয়ান অবৈধ পৃথিবীত কোন কের সাধ্য নাই ইয়ান বৈধ করে বলল। যে সেরগেন জিনিস আল্লাহ হারাম করিয়ে এই সেরিওয়ান জিনিস বর্তমান সমাজরে একেবারে গ্রাস করে ফেলি, বিশেষ করে যুব সমাজ মাদকে গ্রাস করে ফেলি। যুব সমাজ 24 ঘন্টা দীর্ঘ 18 ঘন্টা মোবাইলত বই বই জুয়া খেলায় গ্রাস করে ফেলি। লটারি এবং শিরিক মূর্তি পূজা এই সমস্ত অপরাধ ইন সমাজত এমভাবে বাড়ি গিয়ে হজনে গড়ে এন হইরে আর গণা নগরিব নগরে তো মানুষ কোন গণা করে গরণ্যের ফাটি বেশি। আল্লাহ আমার দেশরে সমাজরে বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নরে সমস্ত যুবক ভাই হলরে আল্লাহ মাদক মুক্ত, জুয়া মুক্ত, লটারি মুক্ত করে দোকা আমিন। আল্লাহ ফরমাতেন নামাল খামরু মাদক, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম লটারি। হওয়া এটা সেরগানের মধ্যে তিনটার মধ্যে এক ধরনের মদ, জুয়া, লটারি এই নদীতে এক প্রকারের গুনাহ। মাজুদিগিরির আবার মূর্তি পূজা হচ্ছে মূর্তি ইয়ান আরেক প্রকারের গুনাহ। ইয়ান আলাদা সেরগানের মাজুদি নাড়াই দিয়ে মাজুদি ঢুকাই দিয়ে আল্লাহ এটা হারাম আছে। কিয়ামতের আগে আগে এমন একটা পরিস্থিতি আসবে বহু মানুষ মাদক হারাম দিয়ে বিষয় নেবে এই কি তুমি বলে বলে হ্যাঁ সিজনে তো নদী যাতে হইলেও না খেয়ে নিয়ে একত্তরের মধ্যে ইম্পত কষ্ট করে স্বাধীন করবি কি দেবে স্বাধীন দেশ স্বাধীন না করে আয় মাদক খাইও মাদক লিপ্ত হইও আর মানা দিবা হন আর স্বাধীন হাইরে জানা হওয়া যায় হনা মুসলমান স্বাধীন ইত্যার না আমরা ফিলিস্তিনের স্বাধীনতা তোমার মুসলমান গরিবের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। আর বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। ইসলাম মানিয়ে যদি আরেকজনের অধীনে আল ইসলাম মুসলমান সুতন ওয়াগারদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ যদি মুসলমান হওয়া। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর বলতে হয় ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি হওয়ার আসবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আরেকজনের অধীনে হওয়া। ইসলাম অর্থ নিজের গর্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহরে বাঁচা যাবে, ইহানি ইসলাম। এটা লাই যে সেই প্রকারের জিনিস